নমস্কার বন্ধুরা, গার্গী ডেলি হাউস ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে সকালবেলাটা একটু অন্যভাবে শুরু হয়েছিল, কারণ আজকে বাড়িতে ছিল বনই পুজো, মানে লক্ষ্মী পুজোর মতনই একটা পুজো। তো তার জন্য সকাল সকাল খুব উঠেছিলাম, তারপর ছড়ে জলটা দিয়ে ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে নিলাম, কারণ তারপর আর তোমাদের সাথে অন্য কিছু ভিডিও শেয়ার করতে পারিনি। কারণ সত্যি বলতে কি, আজকে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সেইভাবে ভিডিও করতে গেলে তো অনেকটাই দেরি হয়ে যায়। তো আজকে সকালবেলা স্নানটা করিনি, কারণ যেহেতু আজকে বাড়িতে পুজো, দুপুরের পর এই পুজোটা হয়, সেই জন্য আজকে সকাল সকাল স্নানটা করিনি, রান্না করে নিয়ে পরে স্নানটা করব। এদিকে একটুখানি চা বসিয়ে দিলাম বাবার জন্য, আর একটু গরম জল করে নিয়েছিলাম, যেহেতু সকালে উঠে আমি একটু চিয়া সিড, একটু লেবু দিয়ে আর একটু জিরে মৌরি জলটা রাতে ভিজিয়ে রাখি, তো সেটা খাই। একটুখানি দাঁড়িয়ে জানলা দিয়ে দেখতে দেখতে অনেক কিছু ভাবছিলাম আজকে, কারণ আজকে অনেক কিছু কাজ ছিল, সেগুলো কিভাবে সামাল দেব সেটাই ভাবছিলাম। আর এইদিকে দেখো, প্রত্যেকবার মানে আমি 12 মাস আমি আগের দিন একটু উঠেই রেখে দিই, কারণ সকালবেলা উঠে, যেহেতু মেয়েটা আমার ছোট বাচ্চার মতন একদমই, এখন যতই 4 বছর বয়স হয়ে যাক না কেন, তার এখনও পর্যন্ত বাচ্চা বুদ্ধিটা যায়নি। সকাল বলো দুপুর বলো, ঘুম থেকে উঠেই ওর কান্না, প্রায় আধ ঘন্টা লাগে ওকে সামাল দিতে। সেই জন্যই আর যেহেতু এই দুদিন পিঠে নিয়ে ব্যস্ত ছিলাম, পিঠে করা নিয়ে, সেই জন্য আগের দিন কুটে রাখা হয়নি, তাই সকাল সকাল কুটে নিলাম। সকালবেলায় আমার কর্তামশাই যেহেতু মুড়ি খাবে, তার জন্যে আগে আলু ভাজাটা করে নিচ্ছি, তারপর রান্নাটা চাপাবো। আজকে রান্নাই করব, আমার জন্য একটু বেগুন ভাজা, আর ওনাদের জন্য মানে বাবার জন্য, কর্তামশাইয়ের জন্য শিম বেগুনের ঝাল, আর হচ্ছে লাউ চিংড়ি। লাউটা একটু অল্প ছিল বলে একটু আলু দিয়েছি, আর আমার জন্য একটু বেগুন ভাজা, তোমাদের সাথে তো শেয়ার করলামই সেটা। চলো এইদিকে আলু ভাজাটা চাপিয়ে দিয়ে এদিকে সব ধোয়াধুয়িগুলো করে নিচ্ছি। ধোয়াধুয়ি প্রতিদিনই আমাদের হয়, দুটো মন্দির, ঠাকুরঘর, সমস্ত কিছুই ধোয়াধুয়ি, উঠুন। আর আমাদের যেহেতু রাস্তার ধারে বাড়ি, সেহেতু এত ধুলো হচ্ছে, এখন রাস্তার কাজ হচ্ছে, তার জন্য প্রচুর ধুলো হচ্ছে, তার জন্য প্রতিদিন ধোয়াধুয়ি হচ্ছে। অর্ধেকটা আমি ধুই, অর্ধেকটা আমাদের কাজের পিসিমণি ধুয়ে দেয়। তো এইদিকে দেখো ধোয়াধুয়িগুলো সম্পূর্ণ করে নিচ্ছি। এদিকে দেখো যেটা বললাম, যে অর্ধেকটা ধুয়েছি, অর্ধেকটা কাজের পিসিমণি ঘর মুছছে, তো তারপর উনি ধুয়ে দেবেন। আর এদিকে দেখতে পাচ্ছ ঠাকুর ঘরটা, যেহেতু পোষ আঁকড়ানো হয়েছে দুদিন, ঠাকুর ঘরটার অবস্থাটা দেখো, এটা একটুখানি পরিষ্কার করে নিই। আসলে কি বলো তো, ভিডিও করতে করতে মানে ভিডিওর ক্লিপ নিতে নিতে যদি মানে কাজ করা হয় না, অনেকটাই দেরি হয়ে যায়। এদিকে আমার তাড়াহুড়োও ছিল, সকাল সকাল রান্না কমপ্লিট করে নিয়ে আমাকে পুজোর জোগাড় করতে হবে চান করে, সেই জন্য। এদিকে দেখো বেগুনটা ভেজে নিচ্ছি, ওইদিকে ওদের যেহেতু মাছ হবে, তার আগে ঠেকাঠেকি করার আগে একটু বেগুনটা আমি ভেজে রাখছি। তোমাদের কাদের কাদের বাড়ি আজকে বনই পুজো হলো? অন্যান্যভাবে